মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, ইসলাম একটি শাসত্ব এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এইখানে কিছু সংযোজন, কিছু বিয়োজন, এই ধরনের কোনো সুযোগ ইসলামে নাই। তারপরেও কালের আবর্তনের কারণে বিভিন্ন ইজম, বিভিন্ন মত, বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা ইসলামের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে। তবে হিজরি ৪র্থ শতাব্দীর পূর্বে এই সমস্ত কোনো কিছু, কোনো ইজম, কোনো মাযহাব, কোনো তরিকা এগুলি ছিল না। মূলত মাযহাবটা হয়েছে ৪০০ বছর পরে। আর এই মূলত মাযহাবটা হওয়ার কারণ ছিল তৎকালীন সময়ের শাসকগণ তাদের সুবিধার্থ, তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই মাযহাবের ব্যবহার তারা করেছিল। এই জন্য এই মাযহাবের অনুপ্রবেশ সেখানে ঘটেছে। ঘটনা সত্য হলো যে দুঃখের বিষয় যে আমরা যেদিন থেকে আমাদের ইসলামে মাযহাব অনুপ্রবেশ ঘটেছে সেই দিন থেকে মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আজকে এই প্রসঙ্গে কথা বলবো। মাযহাব পরিচিতি, আজকের আলোচ্য বিষয় হবে মাযহাব পরিচিতি। মিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমি মহান রবের কাছে সাহায্য কামনা করি, তিনি যেন আমাকে কিছু বলার তৌফিক দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বনী ইসরাঈলের মধ্যে ৭২টা ফেকরা ছিল, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা ফেকরা। এই ৭৩টা ফেকরার সমস্ত ফেকরাগুলি কুল্লুকুম সমস্ত দলগুলি জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কারা? রাসূল বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। সেই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবীদের ঈমান আমলের সাথে যাদের ঈমান আমল মিলে তারা। দেখেন আজকে দেখেন কত ইজম, কত মতবাদ, কত মাযহাব, কত তরিকা, কত মত পথ। এগুলি আসলে ইসলাম তো একটা, হাযা সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো একটা সরল পথ, একটা সহজ পথ। আর এই পথের মধ্যে অসংখ্য আগাছা, অসংখ্য রাস্তা হয়েছে। এই রাস্তাগুলির মধ্যে, এই সমস্ত ফেকরাগুলির মধ্যে অনেকগুলি ফেকরা আমাদের সমাজে দেখা যায়। তরিকার ফেকরা, ইজমের ফেকরা, মাযহাবের ফেকরা, এই সমস্ত মতবাদ। তো এই মাযহাব জিনিসটা কি এটা বুঝতে হবে। মাযহাব হচ্ছে যে মত পথ, ওলামাদের মতামত কোরআন হাদিসের আলোকে। তবে এই মতটা যদি কোরআন হাদিসের আলোকে না হয় তাইলে ইসলাম থেকে সেটা ইসলামের বহির্ভূত হয়ে যাবে। এই জন্য দেখেন ইসলাম কিন্তু পরিপূর্ণ, ইসলামের মধ্যে কিন্তু অপূর্ণতা নাই। বিদায় হজের সময় সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, এটাই ছিল সর্বশেষ নাযিলকৃত আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দেখেন এইখানে বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলামকে মনোনীত করছেন, ইসলামের দিন হিসাবে নির্বাচন করছেন। আর ইসলাম একমাত্র আমাদের দিন। ইসলাম পরিপূর্ণ, ইসলামের প্রতি কোনো অপূর্ণ নাই। একটা গ্লাস যদি পানি ভর্তি থাকে, আপনি ওই গ্লাসে যদি নতুন করে কিছু পানি দেন তাইলে আগের পানিতে একটু পড়বো, নাইলে লইব কই। ইসলাম যেহেতু পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজন, কমানো বাড়ানো কারোর সুযোগ নাই। আর ইসলামের বিধিবিধানগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। ইসলামের বিধিবিধান আসে আল্লাহ প্রদত্ত। এই বিধিবিধানগুলি রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে যতগুলি নবী আসছে সবগুলি নবীর মাধ্যমে আল্লাহ সেই যুগের বিধিবিধান চালু করেছিলেন। আমাদের বিশ্বনবী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও বিধিবিধান আসছে। তো এই বিধিবিধানগুলি, ইসলামের যে বিধিবিধান, শরিয়ত, এটা আল্লাহ কর্তৃক, এখানে মানুষের কিছু কর্তৃত্ব নাই, এখানে মানুষ কিছু করতে পারে না। সংযোজন বিয়োজন সেটা হয় নবী রাসূলের মাধ্যমে, ওহির মাধ্যমে। ওহি ছাড়া মানুষের কমাইবার, সাধারণ মানুষের কমাইবার বাড়াইবার কোনো নাই। এজন্য আজকে আমাদের মাঝে এই ভুল ত্রুটিগুলি আমরা মনে করি যে আসলে আমাদের এই বিষয়গুলি, যে মাযহাব কেন হইল, রাসূলের জমানায় মাযহাব ছিল না, তারপরে সাহাবীদের জমানায় মাযহাব ছিল না, তাবিঈদের জমানায় মাযহাব ছিল না। সাহাবী রাসূলুল্লাহ ইসলামের সাহাবীরা রাসূলের আদর্শের উপরে, কোরআন হাদিস সুন্নাহর উপরে চলতেন। রাসূল কি বলছিলেন? রাসূল বলে গেলেন বিদায় হজের ভাষণের সময়, বিদায় হজের দিন রাসূল বলছিলেন, তারাকতু ফীকুম ইমরাইন লাম তাদাল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের দুইটা জিনিস রেখে যাই, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরটা হচ্ছে আমার হাদিস, সুন্নাত মানে আমার হাদিস। এই দুইটার উপর যতক্ষণ তোমরা থাকবা, এতক্ষণ তোমরা পথভ্রষ্ট হবা না। এই দুইটা আল্লাহ বিধান দিলেন, কোরআন আর হাদিস। কিন্তু এখন দেখেন, আমরা ইসলামের উৎস দুইটা, ইসলামের উৎস দুইটা, কোরআন এবং সুন্নাহ। কিন্তু এখন মাযহাবী ভাইদের কাছে ইসলামের উৎস চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। দেখেন ইজমা কি? ইজমা হইল ঐক্যমত। যেমন আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, পৃথিবীর কোনো মানুষের মাঝে, কিন্তু কোনো মুসলিমের কাছে এটার মাঝে কোনো দ্বিমত নাই, সবাই একমত, 5 ওয়াক্ত সালাত, ঐক্যমত, এইটা নাম ইজমা। তো এখানে আপনি খেয়াল খুশি মতে ইজমা এবং কিয়াস করবেন, এই ধরনের বিধান আপনাকে দেওয়া হয় নাই। ইসলাম যেহেতু পরিপূর্ণ, এখানে আপনি নতুন করে সংযোজন করা অথবা কাটছাট করা, বিয়োগ করা, এরকম কোনো সুযোগ নেই। তো দেখেন, আমরা জানি প্রধানত 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি মাযহাব ইমাম আবু হানিফার নামে, শাফি মাযহাব ইমাম শাফি, এবং মালিকি মাযহাব ইমাম মালিকি, আহমদ ইবনে হাম্বলের নামে হাম্বলি মাযহাব। এই মাযহাবগুলি আসলে কখন হইল? এই 4 জন ছিলেন প্রসিদ্ধ ইমাম, মুস্তাহিদ। মুস্তাহিদ কারা? যারা ইসলামের বিষয়ে গবেষণা করে। দেখেন, মুস্তাহিদ যদি কোনো গবেষণা করে কোনো ভুল করে, তাইলে ও ফালাহুম আজরান, মানে যদি কোনো ভুল করে তবু একটা নাকি পাইব, আর যদি সঠিক উত্তর সিদ্ধান্ত দিতে পারে তাহলে বলবো ফালাহু আজরানের দ্বিগুণ নেক পাইব। যারা মুস্তাহিদ তারা গবেষণা করতে গিয়া হয়তো 10টার মধ্যে একটা হয়তো ভুল হইতে পারে, এটা তাদের জন্য কোনো ত্রুটি না। কিন্তু বিষয় হলো, আপনি যদি সবগুলোই ভুল করেন ইচ্ছা করিয়া, অথবা মুস্তাহিদ গবেষণা করার মতন জ্ঞান, কোরআনের হাদিসের পাণ্ডিত্য না থাকেন, তাইলে ইস্তেহিদ করলে তাইলে এটা ঠিক হবে না। মুস্তাহিদগণ, এই জন্য যুগে যুগে মুস্তাহিদগণেরা এইভাবে ইস্তেহিদ করে গেছে। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে মুস্তাহিদ করেন, যেই গবেষণাটা কোরআন হাদিসের সাথে মিলে আমরা সেটা গ্রহণ করব, আর যেটা মিলে না এটা আমরা গ্রহণ করব না। দেখেন, তারা আবার মাযহাব বানাইছে, ফরজ বানাইছে 130টা। মাযহাবী ভাইদের কাছে ফরজ 130টা। দেখেন, এখানে কিছু বাড়াইছে, কিছু কমাইছে, কিছু বাড়াইছে, যেমন কিছু বাড়াইছে যেগুলি ফরজ না। যেমন দেখেন, তারা কি করছে, তারা 4 কুরসির 4 মাযহাব বানাইছে। 4 কুরসি ফরজ। 4 কুরসি কি? 4 কুরসি হইল রাসূলের পিতা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, তারপরে আবুল হাশেম এবং আব্দে মান্নাব। এই 4 জন হলো কুরসি। এটার উপর বিশ্বাস দিব। এই কথা কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন একটা বিষয় যে রাসূলের বাপদাদাদের 4 পুরুষের উপর ফরজ বিশ্বাস আনা, ইমান আনা, এটা কোথাও নাই। এটা সম্পূর্ণটা ভুয়া। অতএব এইটা একটা ভুয়া ফরজ করলো। তারপরে 4 মাযহাব। দেখেন, মাযহাব 4টা। এখানে একটা বোঝার বিষয়, 4 হেরা কয় মাযহাব 4টা, 4 মাযহাব ফরজ। তো ফরজ করলো কেনা? মাযহাব ফরজ করলো কেনা? ইমাম তাইমিয়া বলে, ফরজ একমাত্র করতে পারে আল্লাহর রাসূল,
আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ ফরজ করতে পারে না। তো এখন এই মাযহাব ফরজ করে রাসূল কি বইলা গেছে? ভবিষ্যৎবাণী এমন কোনো আছে যা আমার উম্মতের মধ্যে আবু হানিফা হবে, শাফি হবে, মালিক হবে, আহমদ বিন হাম্বল হবে, তোমরা তাদের একটা মাযহাব মানবা? এমন ধরনের কোনো ভবিষ্যৎবাণী রাসূল করে যায় নাই। এবং আবু হানিফা, হ্যাঁ, তিনিও কোনো মাযহাব মানে নাই। তিনি মাযহাব মানছে কার? তিনি মাযহাব মানছে সাহাবীদের, মাযহাব মানছে রাসূলের। তা দেখেন আসলে মাযহাব কি? মাযহাব হচ্ছে ইসলাম। মাযহাব হচ্ছে ইসলাম। এখানে ইসলামের মধ্যে নতুন করে আরেকবার মাযহাব বানাইবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। সেই জন্য এই সমস্ত বিষয় যে এইভাবে, হ্যাঁ, তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হ্যাঁ, আসলে তারা মাযহাব বানায় নাই। মাযহাবগুলি যদি তারা বানাইতো, দেখেন এখন আমরা একটু চিন্তা করি, আবু হানিফার জন্ম কবে? আবু হানিফার জন্ম হয়েছে 80 সালে, মৃত্যু হয়েছে 150। জন্ম হয়েছে কুফায়, মৃত্যু হয়েছে বাগদাদে 150। তিনি যা লেখছে, বলছে, যা কিছু করছে 150 মধ্যে শেষ। ইমাম মালিক কখন? ইমাম মালিক 103। ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে। তো 93 হিজরিতে জন্ম, 179-তে মৃত্যু। তিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং তিনি মদিনাতেই ইন্তিকাল করেন। জান্নাতে বাকি জান্নাতুল বাকি যেটা বলে, ওইখানে তার দাফন সমাহিত করা হয়েছে। তো 100 কত ইমাম 179 থেকেই ইমাম মালিকের সব কিছু শেষ। তারপরে ইমাম শাফি, তার জন্ম হইল 150-এ, মৃত্যু হইল 204 হিজরিতে। তিনি যা লেখছে, বলছে, ইস্তিহাদ, যা গবেষণা, সব 104-এর ভিতরেই শেষ। আর আহমদ ইবনে হাম্বল, তার জন্ম হচ্ছে 164 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 241 হিজরিতে। তিনি যা লেখছেন, বলছেন, ইস্তিহাদ, গবেষণা করছেন, 241 শেষ হয়ে গেছে। তো মাযহাব শুরু হয়েছে 400 বছর পরে। তো তারা যদি মাযহাব করতো, তাইলে আবু হানিফার জীবদ্দশা হইতো, 150-এর আগেই মাযহাব হইতো। দেখেন আবু হানিফা রহমতুল্লাহ, তিনি বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি তার জমানায় অনেকগুলি সাহাবী বাচ্চা ছিল তিনি যখন ছিলেন। আর সাহাবীরা সর্বশেষ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত অনেক বেশি দেরি করে পড়লেন, অনেক সাহাবীরা কেউ ঘুমায়, কেউ উঙ্গায়, আপনারা বই উঙ্গাইতেছেন এরকম। তো রাসূল সালাম ফিরাইয়া সবাইকে বললেন যে তোমরা একটা কথা শোনো, আজ থেকে 100 বছর পরে পৃথিবীতে কেউ থাকবে না। আজ থেকে 100 বছর পরে পৃথিবীর কোনো একটা মানুষ থাকবে না, কোনো কিছু থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। তো ওই হাদিসটা যারা গবেষণা করছে, তারা দেখছে যে সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী মৃত্যুবরণ করছে আবু তুফাইল, মক্কা 110 হিজরিতে। তাইলে এই কথা বলার ঠিক 100 বছর পরে আবু তুফাইল সর্বশেষ। সাহাবীদের মধ্যে 1,24,000 সাহাবী ছিল, সর্বশেষ যে সাহাবী মারা গেছে তার নাম আবু তুফাইল, মক্কায় তিনি ইন্তিকাল করেন। তো যেহেতু আবু হানিফার জন্ম 80 হিজরিতে, তো 80 হইলে 110, এন তো আরো 30 বছর থাকে সাহাবীদের জমানা। তো অনেক সাহাবীদের সাথে থাকার কথা। কেউ কেউ বলছে কোনো সাহাবীদের সাথে দেখা হয়েছে, আবার অনেকে বলছে যে না, আবু হানিফার সাথে সাহাবীদের দেখা হয় নাই। তো যাক, তিনি যেই যুগে ছিলেন ওই যুগে হাদিসের গ্রন্থ ছিল না। হাদিসের গ্রন্থ শুরু হয়েছে 300 বছর পরে, হিজরি 3য় সাল থেকে শুরু হয়েছে। এর আগে কোনো হাদিসের গ্রন্থ ছিল না। একটা গ্রন্থ ছিল মুয়াত্তা মালিকের লেখা, ইমাম মালিকের লেখা। তাও ইমাম মালিক তো জন্ম হয়েছে 94-93 সালে, তারপরে 179-তে মারা গেছে, অল্প কিছু। আবু হানিফা রহমতুল্লাহর সময় হাদিসের গ্রন্থ ছিল না। বিভিন্ন হাদিস সাহাবীর থেকে সংগ্রহ করতেন, ওই হাদিস দিয়ে তিনি ইস্তিহাদ করতেন। ইস্তিহাদ করার পরে তিনি আবার এই কথাও বলছেন যে আমি যে গবেষণা করে যে মাসালাটা দিছি, যদি কোনো এই মাসালার যদি কোনো হাদিসের সাথে কি হয়, গরমিল হয়, বিরোধ হয়, তাহলে আমার এইটাকে বাদ দিবা, আমার কথাটাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারবা, হাদিসটা গ্রহণ করবা। আবু হানিফা বলেন নিজা সাখাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে এটি আমার মাযহাব। যখন সহিহ হাদিস পাইবা তখন আমার কথা বাদ দিয়ে দিবা। তো এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তারপর ইমাম শাফি, ইমাম আহমদ, তারা কেউই কিন্তু মানুষকে বিভ্রান্ত করে নাই।
আজকে এক শ্রেণীর লোকেরা মনে করে যে এই ইমামরা ইসলামের ফেস লাগাইতে হয়ে গেছে। না, এটা ভুল কথা। ইমামরা মাযহাব বানায় নাই, মাযহাব বানাইছে কিছু স্বার্থান্বেষী কিছু এই মানে শাসক, তাদের শাসন ক্ষমতাকে, ঠিক আছে। যেমন এই যে আব্বাসী খেলাফতটা প্রতিষ্ঠা হয়েছে 132 হিজরি থেকে নিয়ে। এই আব্বাসীরা এই আবু হানিফাকে এমনভাবে জোর প্রয়োগ করছে বিচারপতি বানাইবার লাগি। বিচারপতি বানাইয়া হ্যাঁ করে ইচ্ছা মতে বিচার করাইব। হ্যাঁ, আবু হানিফা বুঝছে আমি যদি বিচারপতি হই তাগর কথা মতে আমার বিচার করতে হইব, অন্যায় না করলেও তার উপর অন্যায় চাপাই দিব এবং ভুল সাক্ষী দিব। আর এই জন্য আমাকে বিচার রায় দিলে কিয়ামতে আমাকে জবাব দিতে হবে। এই জন্য এই আব্বাসীরা ইমাম আবু হানিফাকে যখন খুব চেষ্টা করলো, শেষে যখন উনি করে না, শেষ পর্যন্ত তাকে কারারুদ্ধ করলো। কারারুদ্ধ করে 8 বছর জেলে রাইখা, কেউ কেউ বলছে যে তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের ইয়াতেই এই আব্বাসী খেলাফতের কারণেই তাকে হত্যা করা হয়েছে। এরকমভাবে অনেকেই বলছে তাকে নাকি বিষ প্রয়োগে, রুটির সাথে বিষ প্রয়োগ করে হত্যা করছে। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত ভালো ছিলেন, তিনি চিন্তা করছে কত মানে উন্নত আখলাকের ছিলেন। অনেকে বলে যে ইমাম আবু হানিফার একটা বই আছে মুসনাদে আবু হানিফা, অনেকে বলছে না এটা আবু হানিফার না, এটা আবু হানিফার নামে তারা চালাই দিছে। আবু হানিফার একটা বই আছে, এই বইটার নাম হলো ফিকহুল আকবার। এটা কোনো ইস্তিহাদি বই না, এই গ্রন্থটা হচ্ছে আকীদা সম্পর্কে। আর তিনি ছিলেন আকীদা সালফে সালিহিনের আকীদা। আর তিনি তো স্বর্ণযুগে জন্ম হয়েছে। রাসূল তো 3টা যুগে স্বর্ণযুগ কইছে, খাইরুল কুরুনি কারনি, খাইরুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা। তার সাহাবীর যুগ, তাবিঈনের যুগ, তাবিঈনের যুগ। তিনি কিন্তু তাবিঈ ছিলেন, তাবিঈ না, তিনি ছিলেন তাবিঈ। তিনি সাহাবীদেরকে দেখছে, অনেক সাহাবীকে দেখছে। তো তিনি তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ ছিলেন। অথচ তিনি স্বর্ণযুগের মধ্যে জন্ম হয়েছে। তার যুগটা ছিল স্বর্ণযুগ। 400 বছরের ভিতরে ইসলামের মধ্যে কোনো ভেজাল ছিল না। তাইলে এখন চিন্তা করেন, আজকে অনেকে মনে করে আবু হানিফা এই মাযহাব না, আবু হানিফা মাযহাব তৈরি করে নাই, তাকে নাম দিয়া, তারে সুকইরা, তারে নায়ক বানায়া এই মাযহাব বানাইছে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ যা জয়ীব কথাবার্তা বলেন নাই। দেখেন হানাফি মাযহাবের মধ্যে এমন কিছু আশ্চর্য কথাবার্তা আপনারা শুনবেন, দেখবেন শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম গড়িতে এমন, হ্যাঁ আসলে এগুলি নাকি কাল্পনিক কথাবার্তা। আসলে মাযহাবতে কিভাবে কইল, মাযহাবটা কেমনে হইল? তো দেখেন এই মাযহাবটা বিশেষ কইরা শাসকগণ তাদের শাসন ব্যবস্থাকে সুন্দর মানে তাদের ইচ্ছা মতো চালানোর জন্য, তাদের স্বার্থ অন্বেষণ করার জন্যই বিশেষ করে মাযহাবের সৃষ্টি হয়। হ্যাঁ, তো দেখেন আজকে কত বলে, এরা বলে 130 ফরজ। তো 130 ফরজ যদি হয়, দেখেন নামাজ আর কামাকাম 13 ফরজ এটা আছে, 5 ওয়াক্ত 17 রাত ফরজ এটা আছে। কিন্তু জিহাদ আছে কি? দেখেন এখানে 130 ফরজ মধ্যে জিহাদ নাই, পর্দা করা ফরজ 130 ফরজের ভিত্তিতে নাই। তারপরে জানাজার সালাত ফরজ, 130 ফরজের ভিত্তিতে জানাজার সালাত নাই। তারপরে এলম শিক্ষা করা ফরজ, এইটাও 130 ফরজের ভিতরে নাই। তারপরে তাবলিগ করা ফরজ, কোরআনে যেহেতু তাবলিগের কথা বলছে, এইটাও 130-এর মধ্যে নাই। তারপরে আপনার এই এই রুজি রোজগার করা, হালাল রোজগার করা, এটাও ফরজ, এটাও তাদের মধ্যে নাই। তো দেখেন এইভাবে তারা যেগুলি আল্লাহ কর্তৃক ফরজ হয়েছে এইগুলি তারা বাদ দিয়া এই সাইড কুরসি তারা ফরজ বানাইছে। যেটা নাকি কোনো রাসূল বলছে যে আমার পিতা জাহান্নামে যাবে। একদিন এক লোক এসে বললো যে রাসূল সাল্লাল্লাহু বললো যে আমার পিতা কোথায় আছে? রাসূল বললেন তোমার পিতা জাহান্নামে আছে। তো লোকটা খুব মন খারাপ করে চলে যাচ্ছিল, যাওয়ার সময় ডাক আনছে যে তোমার তো মন খারাপ, আরে আমার পিতাও তোমার সাথে জাহান্নামে আছে। তো এই জন্য হ্যাঁ, এক শ্রেণীর সুন্নিরা বলে এটা কি কইরা হয়, রাসূলের পিতা নবীর পিতা আবার জাহান্নামে যায় কেমনে? আরে তারা তো মুশরিক ছিল। রাসূলের পিতা দাদা আব্দুল মুত্তালিব তিনি মুশরিক ছিল, তিনি মুশরিক ছিল। তো মুশরিকরা আবার কিভাবে? তো এই জন্য সাইড কুরসি এটা ফরজ, এটা ভুয়া কথা। এরকম অনেক ভুয়া আছে। অথচ যেটা দরকার এখন 7টা ফরজ, যেই 7টা ফরজ বাদ দিছে এটা কিন্তু ইসলামের ফরজ, কিন্তু যেগুলি নাই এগুলি হয়েছে। এরপর দেখেন হজের মধ্যে 3টা ফরজ, এটা আনছে না তারা। হজের মধ্যে ফরজ হলো হজের ইহরাম বাঁধা ফরজ, হজের মধ্যে তারপরে এই তাওয়াফুল জিয়ারত ফরজ, আর হলো 9 তারিখে আরাফাতে অবস্থান করা ফরজ। এই 3টা ফরজ কিন্তু তারা আনে নাই, তারা কিন্তু এটা বাদ দিয়ে দিছে। তাহলে দেখেন তাদের ইচ্ছা মতে তারা এরকমভাবে 130 ফরজ বানাইছে। তো 130 ফরজ যে বানাইছে এগুলি আসলে ফরজ
কে বানায়? মানুষের কি এখতিয়ার আছে কোনো ফরজ নির্ধারণ করা? হ্যাঁ, ফরজ নির্ধারণ করার এখতিয়ার একমাত্র আল্লাহর, এবং রাসূলকে যদি আল্লাহ অর্ডার করে তখন। এই জন্য আজকে আমরা এই সমস্ত বিভ্রান্তিকর এই অবস্থার মধ্যে পড়ে আসি। এই দেখেন এখন বিষয়টা হইলো যে আসলে মাযহাব কখন থেকে হইলো। দেখেন এই যে আজকে হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব আপনারা অনেকে জানেন, হেদায়াত। হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব, যেটা ফাজেল ক্লাসে পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়, কওমিতেও পড়ানো হয়, হেদায়া গ্রন্থ। এই হেদায়া গ্রন্থটা দেখেন, হেদায়া গ্রন্থটা লেখা তারা কি বলছে জানেন? বলছে এটা কোরআনের মতো। নাউজুবিল্লাহ, কোরআনের মতো। আসলে মানুষের লেখা এটা কি কোরআনের মতো হইতে পারে? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, একমাত্র আল্লাহই সত্য কথা বলতে। মানুষ কথা বলবে, তার মধ্যে ভুল থাকবে। কিন্তু এখন যদি কেউ এরা এই যে হেদায়া গ্রন্থটা লেখা তারা বলছে এটা নাকি কি এরকম ভাবে এটা কোরআনের মতো। এটা হলো এক কুবুরি কথা। হেদায়া কোরআনের সাথে সামঞ্জস্য করা। কোরআন হচ্ছে আল্লাহর গুণ সিফত। কোরআন কিন্তু এটা সৃষ্টি না, কোরআন সৃষ্টি না, কোরআন আল্লাহর গুণ, আল্লাহর সিফত। ওইটার সাথে একটা মানুষ একটা কিতাব লিখছে, বলতে পারে যে আমাদের কিতাবটা এটা অনেক ভালো সহি, কিন্তু দেখেন এরা এই হেদায়াকে এত দাম দেয়। এই হেদায়ের মধ্যে কি কে মাসলা আছে যদি হলেন তা আছে দিয়ে দেবেন। এই হেদায়ের মধ্যে অনেক কঠিন জটিল মাসলা আছে যেগুলি নাকি হাস্যকর মাসলা। তো আমি এটা একটু পরে আলোচনা করব। আমি বলতেছি যে এই যে মাযহাব যে ফরজ হইল কেমন হইল? কোরআনে আছে বলে, হাদিসে আছে বলে, না কিভাবে আছে বলে, ইজমাই আছে না। ইজমা মানে কি? আজমা ইজমু মুসমান। আজমা ইজমা হইল ঐক্যমত হওয়া কোনো বিষয়ে, মুস্তাহিদগণ আলেমগণ কোনো বিষয়ে ঐক্যমত হওয়া। তো দেখেন আজকে এই যে এই মাযহাবের বিষয়ে ইজমা হইছে, ইজমা হইলে তো আলেমরা একসাথে বসতে হইব, একটা মিটিং হইব। মনে করেন যদি এই মাযহাবের বিষয়ে ইজমা হয় তাহলে একটা ইজমা হবে, আলেমরা বসবে। এই আলেমরা বসতে একটা জায়গা লাগবো, স্থান লাগবো, সময় লাগবো। আজকে কেউ প্রমাণ দিতে পারবে যে কোন শহরে কত তারিখে কোন শহরে এই আলেমরা বৈশা সিদ্ধান্ত নিল আজকে থেকে ইজমা বললাম আমরা এই মাযহাব মানা ফরজ, মাযহাব মানা ফরজ হয়ে গেছে এরকম ইজমা? এগুলি মানুষের মুখের দাবি। পৃথিবীতে এমন কোনো প্রমাণ নাই যে কোনো শহরে বা বন্দরে কোনো জায়গায় এরকম আলেমদের একটা সম্মিলন হয়েছে, আলেমরা মিল্লা সবাই কইছে আজকে থেকে ইজমা ফরজ, মাযহাব ফরজ হয়ে গেছে। দেখেন এই কিতাব, এই যে হেদায়া কিতাবটা, এই কিতাবের যে মূল কিতাব, এই হেদায়া গ্রন্থের যে মূল গ্রন্থ, এই গ্রন্থটার নাম হইল কুদুরি। আমরাও পড়ছি কুদুরি। এই কুদুরিটা হচ্ছে এই হেদায়ার মূল মতন, মূল উৎস। এই কুদুরিটা কখন লেখা হয়েছে? এই কুদুরি কে লেখছে? এই কুদুরি লেখছে আবুল হুসেন আহমদ ইবনে মোহাম্মদ ইবনে বাগদাদি আল কুদুরি। তিনি লেখছে এই তার জন্ম কত? তার জন্ম হইল 362 হিজরিতে। তো 362 হিজরিতে জন্ম, 428 হিজরিতে মৃত্যু। তো এই 66 বছরে তিনি মৃত্যুবরণ করেন। একটা মানুষ লেখার মতন বয়স হইতে হইতে 40, 45, 50 আগে একটা মানুষ আলেম হইতে 20-30 বছর লেগে থাকা, তারপরে একটা বিষয়ে গবেষণা করবো, লিখবো। তো এরকম তাইলে এই যে কুদুরি কিতাবটা, এই কিতাবটা লিখতেও এরকম তার 50 বছর, 45, 46, 50 বছর হয়ে গেছে। তো এই কিতাবটা লেখা হয়েছে কত? 4th হিজরির শুরু থেকে, মানে 5ম হিজরির শুরু, 400 বছর পরে। এই কুদুরি কিতাবের মধ্যে তার মূল গ্রন্থগুলি হেদায়ার কথা, হেদায়াত থেকে আসছে। কুদুরিরই কিন্তু মূল হেদায়া। পরবর্তীতে কুদুরি গ্রন্থের ব্যাখ্যাই হচ্ছে হেদায়া। এই হেদায়ার মধ্যে এমন সমস্ত মাসলা মাসাইল আছে যেগুলি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেমন দেখেন অজুর বিষয়, অজুর বিষয়, তাহারাত বিষয়। তাহারাত বিষয় কি বলছেন? হেদায়াতে আছে যে যে নাজাসাত 2 প্রকার। একটা হলো নাজাসাতে হাকিকি, একটা নাজাসাতে হুকুমি। একটা হলো মানে গোল নাজাসাতে, মানে কঠিন নাজাসাত, যেমন মানুষের মলমূত্র, হারাম পশুর মলমূত্র, কুকুরের শ্রীগালের মলমূত্র, এগুলি কঠিন নাজাসাত। আরেকটা আছে হালকা নাজাসাত, যেমন হালাল প্রাণীর মলমূত্র, এগুলি। দেখেন তাদের এই কুদুরি, এই বেকায় এই হায়াতে এই হেদায়া গ্রন্থের মধ্যে এই পবিত্রতা সম্পর্কে কি মাসলা লেখছে? আদম মাসলা। দেখেন লেখছে যে 1 পয়েন্ট পরিমাণ, একটা পয়েন্ট 1 রুপিয়া পরিমাণ
এই যদি কোনো মানে নাজাতে হাকিকি যেটা মানে শুকুরের গোস্ত মাংস পায়খানা মানুষের পায়খানা এবং যদি 1 দিরহাম পরিমাণ লাগে তাতে নামাজ হয়ে যাবে হানাফি মাযহাবে। আশ্চর্য মশলা। এরপরে কি লেখছে দেন, গরুর সেনা, এটা হলো নাজাতে হুকমি, এটা হলো হালকা নাজাত। এইটা যদি 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ শরীরে 3 ভাগের 1 ভাগ লাগে তাতেও নামাজ হয়ে যাবে। এই সমস্ত মাসলা আপনারা নিবেন। দেখেন, হ্যাঁ না পাক তো না পাক ওই এরকম আজব মাসালা এবং বিবাহ শাদীর ব্যাপারে এমন কিছু আজব মাসলা আছে যেগুলো হলে হাস্যকর হবেন। হ্যাঁ, যে সমস্ত ওই যে আমাদের সমাজে এখনো চালু আছে হিলা প্রথা, সহি আকীদায় কোথাও নাই। সলবে সালিহিনরা কেউ পারে না যে এরকম ভাবে রাসূল এটার বলছে 12টা ফাটা, হিলা বিবাহ রাসূল বলছে 12টা ফাটা। সেইখানে তারা এটারে এই হেদায়েত গ্রন্থে এটারে বৈধ করছে যে একটা লোক কন্ট্যাক্ট করে বিয়ে করবো, বিয়ে করে আবার ছেড়ে দিব, এটা হালাল। এটা ইসলামে হালাল নাই, এরকম কোনো নাই, এটা সম্পূর্ণ। দেখেন তো এইভাবে আজব আজব আশ্চর্য আশ্চর্য মাসলাগুলি এই সমস্ত হানাফিদের ওই যে হেদায়েত গ্রন্থে আছে। তাহারাত বিষয় আছে, অজুর বিষয়। দেন অজুর বিষয়ে আমরা জানি অজুর মধ্যে নিয়ত করা ফরজ। দেখেন এই যে কুদুরি, এই যে মুক্তাদুল কুদুরি, উনি তার গ্রন্থে লেখে মুস্তাহাব অজুর মধ্যে নিয়ত করা। দেখেন আবার তারা ওই যে দেখেন আমরা নিয়ত করি আর তারা নিয়ত পড়ে। যে কোনো আমলের নামাজের নিয়ত করে, অজুর নিয়ত করে, অজুর নিয়ত যারা মুখে বলে। তো দেখেন একবার ওই চট্টগ্রামের একটা ওয়াজ হয়েছিল হাটহাজারিতে, তো ওইখানে এক আলেম বলছে যে অজুর মধ্যে বা নামাজের মধ্যে মুখে এইভাবে নামাইতুয়ান বললে নিয়ত করা এটা জরুরি না। হ্যাঁ মানে অনেক খুশি। দেখেন 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 আমাদের আলেমরা এই সহিদের মতো কথা কয়, জরুরি না, মুখে উচ্চারণ করা জরুরি না। কিন্তু এর থেকে অনেক খুশি হয়েছে। আসলে এটা কি সঠিক? জরুরি না, এটা কি সঠিক? বলতে হবে জায়েজ নাই, মুখে বলা জায়েজ নাই। ইমাম কুদুরিও জানতো না যে মুখে এরকম ভাবে নিয়ত বলা জায়েজ নাই। ইমাম কুদুরি নিয়ত করাকে মুস্তাহাব বলছে। আবার হানাফি মাসালা হেদায়েতে আসছে যে অজুতে নিয়ত করা হলো সুন্নত। এখন সুন্নত যদি হয় তো হাদিস দিতে হইব। আমরা বলি ফরজ, আবার আমগরে কয় হেরা আহলে হাদিসের নিয়ত করে না। আমরা নিয়ত তাদের মতন বেদাতি নিয়ত পড়ি না, তবে নিয়ত করাকে ফরজ মনে করি। আমরা নিয়ত করাকে ফরজ মনে করি, তারা নিয়ত করে আর হ্যাঁ তারা নিয়ত পড়ে আর আমরা নিয়ত করি। তাকে নিয়ত হইলে অন্তরের, এটা মুখে বলা যাবে না। অথচ এই তারা এটা নিয়ত নামাই তুয়ান হুসাইলিল্লাহ তাআলা আর বারাকাত এইভাবে নিয়ত করবো, যেটা হ্যাঁ এটা এরকম নিয়ত করার কোনো হাদিস বা এরকম কোনো নিয়ত মুখে এইভাবে উচ্চারণ করার বলার কোনো হাদিস নাই। অথচ তারা এখানে কয় জরুরি না, মুখে বলা জরুরি না। জরুরি না মানে কি? করলে করণ যাইব। ইসলামে কি জরুরি না মানে এটা হালকা করতে না, করানো যেত না। যেহেতু রাসূলের পক্ষ থেকে এরকম ধরনের নাই যে নাওয়াত আপনি এইভাবে মুখে কইয়া নিয়ত করবেন, কিন্তু তারা এটা হালকা করে দিচ্ছে, মুখে জরুরি না। তো এইভাবে অজুর মধ্যে দেয় এটা করলে অজু যায়, এটা করলে অজু যায়, এরকম আছে। কিন্তু হাদিসে আছে কি করলে অজু যায়। আরেকটা আশ্চর্য মাসলা হইল, কেউ যদি রুকু সেজদা বিশিষ্ট সালাতের মধ্যে হা করে হাইসা দেয়, হানাফি মাসলা শুনলেন হেদায়েত কিতাবের মাসলা, কেউ যদি রুকু সেজদা বিশিষ্ট সালাতের মধ্যে হা করে হেসে দেয়, তাইলে ওই মাসলা হইল নামাজ ভঙ্গ পরে আগে অজু যাইব গা। কি আশ্চর্য ফতুয়া দেখেন। আরে ভাই হাইসা দিছে, তার নামাজ নষ্ট হইব, অজু কেন যাইব? অজুর সাথে কি সম্পর্ক? আবার রুকু সেজদা বিশিষ্ট কিন্তু জানাজার নামাজ যদি হয় তাহলে যাইতো না। আজব থিওরি। জানাজার নামাজে হাসছেন কিন্তু যাইতো না, কিন্তু রুকু সেজদা বিশিষ্ট সালাতের মধ্যে হাসলেন তাহলে ওজু যাইব। অথচ এই সমস্ত মন গড়া মাসালা, কোথাও এরকম একটা হাদিস নাই যে হাসি দিলে ওজু যায়, তারপর এটাতে উজু যায়, সেটাতে উজু যায়, এরকম করলে বিভিন্নভাবে এখানে সংযোজন বিয়োজন করছে। আসলে তারা দেখেন এখন যদি আপনি মাযহাব এইভাবে তাদের কথা মাইনে নেন, তাইলে ওই যে কোরআন মাজিদে সূরা ওই ইয়াতে বলছে না, আত্তাখাযু আহবারহুম রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত যখন নাজিল হইল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়েছিলেন। এই সময় রাসূলের এক সাহাবী ছিল আদি বিন হাতিব। এই সময় সে কিন্তু তখন কিন্তু ছিল খ্রিস্টান ইহুদি ছিল। তখন
হ্যাঁ বললো যে এরকম ভাবে বললো যে দেখো এটা হ্যাঁ রাসূল যখন এই আয়াতের ব্যাখ্যা করলেন যে এইভাবে ইহুদিরা খ্রিস্টানরা তারা তাদের আলেমদেরকে তাদের ওই উলামাদেরকে পীরদেরকে রব মানে, তখন আদি বললো যে কেন আমরা তো তাদের ইবাদত করি না, তাদের পূজা করি না, তা আমরা তাদের রব বানাইলাম কেমনে? এবার রাসূল বলছে আদি শোনো, তোমরা কি ওই তোমাদের পীররা তোমাদের উস্তাদরা তোমাদের আলেমরা যদি বলে কোনো হালালকে হারাম করে তোমরা মানো না? হ্যাঁ মানি। তাহলে হারামকে হারাম করলে মানো, হালালকে হারাম মানো, তাহলে এইটাই তোমার ইবাদত করা হইল। তোমার আলেমরা যে একটা হালাল হারাম করে নিল এটা তুমি মেনে নিছো, তাহলে তুমি রব মানলা। অতএব আজকে যারা আমরা হ্যাঁ কোরআন হাদিসের বাইরে যারা আমরা মানি তাহলে বুঝতে হইব যে আমরা নবুয়তের রাসূলের নবুয়তকে অস্বীকার করতেছি। রাসূলের নবুয়তের বাইরে তারা আবার নবুয়তি পায় না, তারা মানে তারা করতেই এই সমস্ত বিধানগুলি আনলো। এই জন্য দেখেন আজকে যারা হ্যাঁ এই সমস্ত উদ্ভট ভিত্তিহীন মাসালা উদ্ভট ভিত্তিহীন কথাবার্তা বলে অজুর মধ্যে এরকম নামাজের মধ্যে, আবার দেখেন আরেকটি আসার্য মশলা তায়াম্মুমের মাসলা। দেখেন তায়াম্মুম হচ্ছে অজুর বিকল্প, তায়াম্মুম হচ্ছে অজুর বিকল্প। তায়াম্মুম কখন করবেন? যখন পানি পাওয়া না যায় অথবা আছে কিন্তু পানি ব্যবহার করা উপযোগী না, তখন তায়াম্মুম করবেন। কিন্তু দেখেন আজব মাসলা, আমাদের এখানে একটা জানাজা হয়েছিল গত ডিসেম্বর মাসের 11 তারিখে। তো এখানে জানাজার সময় একজনে কইতেছে হানাফি কইতেছে ভাইরা যারা অজু নাইয়া হ্যাঁ এখন তো জানাজা শুরু হয়ে গেছে আপনারা তায়াম্মুম করে করেন। তো আমি বলছিলাম যে দেখেন ইস্তেহাদি মাসলাটা এখন বললেন না, কারণ আমি ব্যাখ্যা দিকে সমস্যা। দেখেন তাদের মাসটা হইল যে জানাজার সালাত যদি শুরু হয় এই মুহূর্তে মানে তিনি যদি নিজে ওলি না হয়, তিনি ওলি না, তিনি জানাজা পড়বো তখন দেখা যায় অজু করতে করতে নামাজ জানাজা শেষ হয়ে যাবো, তাইলে তখন মাসটা হইল জানাজা ধরার লাগে তাইমুম করতে হবে, ঈদের নামাজ তাইমুম করে পারবেন। কিন্তু দেখেন আপনি এই অথচ না এটা হলো ইয়ার লাগি। তো তাইমাম কি শুধু ওই জানাজার জন্য করণ দিব? হ্যাঁ এরকম আলাদা কোনো বিধান আছে কিনা? তায়াম্মুম হ্যাঁ আবার দেন আর কাছে যে মশলা তায়াম্মুম মানে নিয়ত ফরজ, তায়াম্মুম মানে একই মশলাই এদের মধ্যে তায়াম্মুমে নিয়ত ফরজ কিন্তু অজুতে মুস্তাহাব। আরে ভাই এটা কি একই জিনিস? তায়াম্মুম দিয়ে যা করে অজু দিয়ে তো তাই করে, তো এক জিনিসে দুই রকম নীতি হইব করে। তাদের মাসলা হইল যদি তায়াম্মুম করে এখানে নিয়ত করা বাজিব ফরজ, কিন্তু অজুর মধ্যে ফরজ না, অজুর মধ্যে হলো কি মুস্তাহাব। আর আমরা নির্দ্বিধায় সব আমলে বুখারী শরীফের প্রথম হাদিস হ্যাঁ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা জানি প্রত্যেকটা আমলের জন্য নিয়ত ফরজ, প্রত্যেকটা আমলের জন্য নিয়ত ফরজ, আর তারা কয় মুস্তাহাব। হ্যাঁ এরকম দেখেন এই সমস্ত ভুলভ্রান্তি কথাবার্তা অনেকগুলি আমাদের সমাজে আছে, কিন্তু আজকে আমরা দেখেন এগুলির মধ্যে আমরা এগুলির প্রভাবিত, এদের এই সমস্ত বিষয়গুলি আমাদের উপর প্রভাবান্বিত হয়েছে। এরকম অজুর মাসলা এরকমের নানা রকমের মাসলা এইরকম এই মাসলাগুলি আমরা অনেকে জানতাম না, আর আমরা বিশেষ করে পালন করে আসছিলাম। এই মাসলাগুলি আমরা দিন পালন করে আসছি। হ্যাঁ তা আল্লাহ জানে আমরা হয়তো না জানিয়া করছি, আল্লাহ যদি আমাদের মাফ করে। তাদের অজুর মধ্যে এরকমের তায়াম্মুমের মধ্যে দেখেন আজান, আজানের মধ্যে মাসালা আজান তাদের মধ্যে তারজি দুরুস্ত নেই, হানাফি মাসলায় তারজি আজান দেওয়া হইতো না। অথচ রাসূল নিজে যেদিন মক্কা বিজয় হইল সেই মক্কা বিজয়ের দিন মক্কায় একজন যুবক ছেলে ইসলাম গ্রহণ করেছিল আবু মাহজুরা, নাম তার আবু মাহজুরা। এত সুন্দর কণ্ঠ, রাসূল বললে এত সুন্দর কণ্ঠ তোমার, ঠিক আছে তুমি আজান দাও। তো ওই আবু মাহজুর আজান দিলেন, আর ওই আজানের তারজি ছিল। তারজি আপনারা বুঝেন কিনা? তারজি হইল আমরা যখন আল্লাহ তাআলা পর সাইবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইবার না সাইবার পড়ার পরে আবার প্রথম থেকে আশহাদু আল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার চারবার। এটা হলো তারজি কয়, প্রথম দুইবার চারবার আসতে পরের চারবার করে জোরে কইব, এটা একটা আজানের তারজি। তাইলে মোট করে মনে করেন আজানের তারজি যদি দেয় তাহলে অতিরিক্ত আরো, এমনি তো আজানের শব্দ হইল বাক্য হইল 17টা, তো আরো 4টা যোগ হইব 21 হয়ে যাবো। রাসূল নিজে আবু মাহজুরারে এই আজানের তারজি দেওয়া হয়েছে, এখনো মক্কায় আজানের তারজি হয়, কিন্তু এটা তারা অস্বীকার করে। লাইয়াজুজ তাদের কাছে আজানের তারজি, রাসূল যেখানে নিজে এই আজানের তারজি আজান দেওয়া হয়েছে, এখন তারা বলে যে না এটা জায়েজ নাই কেন। অথচ দেন তারা কিন্তু দেখেন আজানের তারজি জায়েজ নাই, কিন্তু আকামতটা করতে নাই, আকামতটা মক্কাতে নেই। বিষয় হলো আপনি যদি মক্কার আজান দেন তাহলে মক্কার একামত দেন, আর যদি মদিনার আজান দেন তো মদিনার একামত দেন। মদিনায় কিন্তু আজান দেয় দুইবার করে, মানে তারজি নাই, সেখানে একামত দেয় একবার।
কিন্তু আর মক্কায় আর তার দিশো আজান দেয়, সেখানে 4 বার অতিরিক্ত মানে ইয়ে করে, কেন আবার শব্দ প্রত্যেকটা শব্দ 2 বার 2 বার বলে। কিন্তু আমরা দেখেন কি সুবিধাবাদী, আমরা আজানটা নিছি মক্কার থেকে, মদিনা থেকে, আর একামত টানতেছি মক্কা থেকে 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু, একামত কিন্তু 2 বার। অথচ সহিহ হাদিস হযরত আনাস থেকে বর্ণনা, সহিহ হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলছে, বিলাল তুমি আযানের শব্দগুলি 2 বার করবা আর একামতের শব্দগুলি একবার বলবা, শুধু কামাতিস সালাত 2 বার বলবা। এইভাবে সহিহ হাদিস, কিন্তু তারা এটা মানে না। আপনি দেখবেন এমন অনেক হানাফি মসজিদ আছে, হ্যাঁ, যেখানে নাকি যে আকামত দিলে, হ্যাঁ, এরকম যদি আমরা একদিন এক মসজিদে গেছিলাম, তো আমার দেহার স্যার উনি আমার ওই যে সালাফি মানাজের লোক, তো গেছে পরে ওনারা কইতেছে আকামত দেন, তো উনি আকামত দিছে, তো আকামত দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরকম আকামত দিছে। পরে ওনাদের কসম আকামত হইছে না, ইমাম সাহেব আরেকজনে দেন। অথচ ইমাম সাহেব জানে না যে এই হাদিস জানে না, তো ইমাম এই যে আকামতের শব্দগুলি যে সিঙ্গেল হবে ইমামই জানে। এখন আজকে দেখেন কি অবস্থা, হ্যাঁ, আমাদের দেশের অধিকাংশ ইমামরা, এই দেশের অধিকাংশ ইমামরা জানে না আল্লাহ কই আছে, আবার সর্বত্র বিরাজমান। এমন ইমাম যদি হয় তাদের কাছে নামাজ পড়লে হবে না। যদি এই বিশ্বাস থাকে আল্লাহ সব জায়গায় আছে, আমি দেখছি বিশেষ করে আমার যতগুলি কবির আলেম আছে সবাই জানে আল্লাহ সর্বত্র বিরাজমান। দেখেন কি করবেন কোন তাদের এই আকীদা পোষণ করে। তো এই জন্য তাদের এই সমস্ত মাসলা, অদ্ভুত মাসলা, আশ্চর্য ধর্মের মাসালা এই হেদায়াত গ্রন্থে রয়েছে। এই গ্রন্থ আমাদের সমাজে এখনো পড়ানো হয়। নুরুল আনোয়ার একটা গ্রন্থ আমরা পড়ছি, নুরুল আনোয়ার, এটার মধ্যে এই সমস্ত এই বিষয়গুলি লেখা আছে যেইভাবে। তো দেখেন আযানের মধ্যে এরকম, তারপরে একামতের মধ্যে, ওযুর মধ্যে, এবার সালাতের মধ্যে দেখেন, সালাতে এই সালাতের মধ্যে দেখেন কেমনে পারবেন। ইমাম আবু হানিফার মত হইল সালাত আপনি উর্দু ইয়া হিন্দিতে পড়তে পারবেন, কেরাত এটা আরবিতে পড়তে না। কেরাত যদি হিন্দিতে পড়েন, হ্যাঁ, ইয়া ভাষায় কি কয়, ফার্সি ভাষায় কেরাত ফলে হয়ে যাবো। দেখেন যেখানে ফাতিহা পড়া ওয়াজিব তারা কিন্তু এটারে বাদ দিয়ে লাগছে। হ্যাঁ, মানে নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি কেউ ইয়াতে পড়ে, ওই যে ফার্সি ভাষায় পড়ে তাইলে হইব, কিন্তু কেউ যদি খুতবা বাংলায় দেয় এটা হইতো না, খুতবা বাংলায় হইতো না। নামাজ সূরা ফাতিহা এটা ফার্সিতে বলুন দেবে এখন মাসলা, কিন্তু খুতবা কিন্তু বাংলায় দেওয়া দিত না। অথচ খুতবা মানে কি খেতাব করা, আপনি তাকে সম্বোধন করবেন বুঝলেন, এইটা বাংলাতে যেত না, এটা তো আরবিটা, কিন্তু নামাজ কিন্তু ফার্সিটা পড়তে হবে, অন্য ভাষায় পড়তে হবে, যে কোনো ভাষা, এইটাও তাদের মাসলা। তারপরে দেখেন আমাদের দেশের নামাজগুলি দিয়ে ওই আগে আমাদের দেশের যত মুসল্লা আছে বাংলাদেশের হানাফি মাযহাব মতে সবগুলি মুসল্লা নাফাক থাকবো, হইলে গিয়ে এটা ফাঁক বানানো লাগবো। এটা আগে ফাঁক বানাইবেন কেমন, ইন্দ্র জাহাতু হইরা এটা ফাঁক করবেন, সবগুলি মুসল্লা নাফাক, এমনকি মসজিদের জায়গাটাও নাফাক থাকবো, এটা ফাঁক বানাইবো। ফাঁক বানায় আবার দেন, তারপরে কি এরকম নামাজও খারুইয়া। তো এই জন্য আসলে রাসূল বলছে নামাজের সর্বপ্রথম কালিমা হচ্ছে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, আর শেষের বাক্য হচ্ছে কি সালাম। দেখেন তারা কিন্তু নামাজের মধ্যে সালাম দেওয়া ফরজ এটা তারা মানে না। তাদের কাছে সালাম দিয়ে যে কোনো একটা কথা কইয়া, নামাজের মধ্যে একটা শব্দ কইরা, একটা কাজ কইরা নামাজ থেকে একজিট হইতে হইব, কিন্তু সালাম দেওয়া ওয়াজিব না। হানাফি মাযহাবে সালাম দেওয়া ওয়াজিব না। আমরা তো সালাম দেওয়া, তাশাহুদ পড়া, দুরুদ পড়া, তারা ওইগুলি ওয়াজিব না, তারা খালি ওই সময়টা বইলে হয়েছে। হানাফি মাসলা হইল শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় পয়সা, তারপরে যে কোনো একটা কথা বলবো, জামাল ভাই গেলাম, অথবা মোবাইল থেকে বার কইরা, মোবাইলে 5টা রিং বাস আছে, আপনার কতক্ষণ বোয়া হয়েছে মানে মোবাইলটা দইরা কইলেন, হ্যাঁ আসতেছি বাস শেষ নামাজ। যে কোনো একটা কথা কইলে সালাতে আপনি একদিন হইলেন বাস, এটা সালাম দিলেন দরকার নেই, এদের এই আশ্চর্য নামাজ। তো এই জন্য দেখেন নামাজের মধ্যে এই ঝামেলা, ওযুর মধ্যে, হ্যাঁ, তায়াম্মুমের মধ্যে দেখেন আরেকটা তায়াম্মুম দিয়ে করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাসলা হইল যে তায়াম্মুম করতে হবে মাটির থেকে যাওয়া হয় সব দিয়া, মাটি, বালি, পাথর, সুরমা, তারপরে এই যে যা সেই জাতীয় গাড়া, হ্যাঁ, এগুলি সব দিয়া। কিন্তু ইমাম আবু ইউসুফ কি কয় বলেন, দেখেন মাযহাব যদি ফরজ হইতো তাহলে ইমাম সাহেবের প্রধান 2 ছাত্র ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ডাইন হাত আর বাম হাত, হইলে যে আমার উস্তাদের মাযহাব ফরজ, অতএব মাযহাব ফরজ হয়ে গেছে। দেখেন তারা ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা মাসলার সাথে 2/3 মাসলায় বিরোধিতা করছে। আমার ইমাম সাহেব, আমার উস্তাদে বলছে লা ইয়াজুজ, জায়েজ না, এটা জায়েজ না।
অথচ মাযহাব যদি ফরজ হইতো এই ফরজটা আগে করলে হলে কি আবু হানিফার প্রধান দুই ছাত্র দেখেন এরা অনেক হাদিস সহি হাদিস পাইছে এই জন্য তাদের মধ্যে অনেক বিরোধ হয়েছে। আসলে সত্যিকার অর্থে আমরা আবু হানিফা কিন্তু চিনা আবু হানিফাকে এরকম ভাবে তাকে কালারিং করা হয়েছে, তাকে বড় বানানোর জন্য তাকে বেইজ্জত করা হয়েছে। দেখেন তার সম্বন্ধে কি কথা কইছে। ইমাম আবু হানিফা 40 বছর এসার অজু দিয়া ফজরের নামাজ পড়েছে, এটা বিশ্বাস করবেন? 40 বছর একটা মানুষ সুস্থ থাকতে পারে? কত ফ্যাট খাবার কত। এরপরে উনায় বাঁচছে মাত্র 70 বছর। ওনার ছেলে হাম্মাদ, আপনারা জানেন ওনার একটা ছেলে আছিল হাম্মাদ, একটা ছেলে কেমনি হয়েছে? উনি যদি 40 বছর নামাজ পড়ে তো 70-তে 40 বাদ দেন, থাকবো কত? 70-তে থাকবো, 40 বাদ দিলে কত থাকবো? 30। এরপরে 8 বছর বাদ দেন, 8 বছর জেলও আছিল। ইমাম মানসুর ইয়াতে 8 বছর জেল দিচ্ছে, তা আরো 8 বছর বাদ দিলে থাকে মাত্র 22 বছর। তো 22 বছর হইলে উনি 22 বছর সংসার থেকে তার বইয়ের কাছে কাছে না ছেলে কেমন হয়েছে? এই সমস্ত আজগুবি উৎপট ভিত্তিহীন কথাবার্তা ওনার সম্মান করছে না, ওনারে বেইজ্জত করছে। রমজান মাসে 61 বার খতম করছে কোরআন, কোন সম্ভব? আপনি রাসূল বলছে 3 দিনের কোরআন খতম করা যাবে না, রাসূলের সুন্নাহ, উনি কিভাবে 61 বার খতম করবে? এরপরে আরেকটা কথা কইছে তার মর্যাদা, উনি একদিন এই বাইতুল্লাহতে গিয়া 2 রাকাত নামাজ পড়ছে, 1 রাকাতে 15 পারা পড়ছে, আরেক রাইতে 15 পারা পড়ছে, 30 পারা কোরআন 2 রাইতের মধ্যে পড়ছে। এবং 1 রাত পড়ার সময় একটা গাইছে, আবার 15টা পরে এই পাওয়া গায়া এই 30 পারা পড়ছে 2 রাইতের মধ্যে। আচ্ছা কোন আপনি একটা হিসাব দেন, আমাদের দেশে সবচেয়ে স্পিডে কোরআন পড়ে কারা? ঘটবে ওই যে হাফেজ সাহেব যে ডাকা ওই দেখছে না ইস্তারি রোজার মধ্যে যে দেয় হিফজুল কোরআন, তারা যেটা বলে তাও 1 কোরআন পড়তে 30-32 মিনিট লাগে। তাদের 30 পারা কোরআন পড়তে 18 ঘন্টা লাগে, এরপরে পারে না। তো 18 ঘন্টা যদি তাদের লাগে তো আপনি রুকু দিবেন, সেজদা দিবেন, আপনি 2 রাকাত নামাজ পড়লে তো অন্তত 20 ঘন্টা 22 ঘন্টা দেয় বোকা। তো আপনি এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন কোন সময়? এটা কি কথা হইও? একটা লোক যদি 1 রাকাত দিয়ে মানে 2 রাকাতের মধ্যে পুরা 30 পারা পরে এত 18 ঘন্টা কম পারতো না? এটাও কোনো পারা না। হেরাতে পড়া হয়তো মাত্রা সিবত হয় না, আমি ধরে নিলাম এইরকমই বললো। তাহলে 2 রাকাত কেমনে বললো? এই সমস্ত উৎপট কথাবার্তা দিয়ে ওনাকে ছোট করা হয়েছে আবু হানিফাকে। এটা কেন করছে জানেন? এটা করার কারণ হইলো তাদের মধ্যে এমন দ্বন্দ্ব ছিল। আবু হানিফার আরেক মাদার হয়তো আঙ্গুর হিসাবে এবং আঙ্গুর ইমাম সব এত মর্যাদা, আমাদের ইমাম সাহেব এত বেশি এইটা তাদের আদি করবার লাগে, এইটাতে বেশি করবার লাগে এটা করছে। এই তো তাদের বাড়াবাড়ি, এগুলো ভিত্তিহীন কথাবার্তা, একটাও চুক্তিহীন না, সবগুলি ভিত্তিহীন কথাবার্তা যা বলছে। আবার কি কইছে? 2 রাকাত নামাজ পড়ছে পরে গাইবি আওয়াজ হয়েছে পরে বলছে আবু হানিফা আমি তোমার নামাজে সন্তুষ্ট হয়ে গেছি। তাই দেখেন আজ পর্যন্ত কোনো সাহাবীর জন্য, রাসূলের জন্য এরকম কারোর জন্য আসে নাই, আবু হানিফার জন্য এরকম ভাবে এলান আসলো, এরকম ভাবে আসলো। এগুলির উদ্ভট কথাবার্তা এরা কি করছে? এইভাবে তাদের ইমামকে তারা বেইজ্জত করছে। তো এইটা দেখেন এই হানাফি মাযহাবের সমস্ত মাসালাগুলি সবগুলি হাদিস বিরোধী, প্রায় বেশিরভাগ মাসালাগুলি একদম উৎপট, একদম হাদিস বিরোধী কথাবার্তা। যে নামাজের মধ্যে, তারপরে ওযুর মধ্যে, তারপরে জানাজার ইয়ের মধ্যে দেখেন আমাদের এবার জানাজার নামাজ আছে, এগুলি সব কিছুর মধ্যে এরকম ভাবে জানাজার নামাজ। একটা হাদিসে আসছে যে রাসূল ইসলাম একদিন এশার নামাজ পড়ে ঘুমায় গেছি। তো সকালবেলায় নামাজও গিয়া দেখে যেই মহিলাটা ঝাড়ু দিত, ওই যে কালো মহিলাটা নাই। দেখে যে মহিলাটা কই রাসূলুল্লাহ আপনি তো জানাইছি না মেয়েটা রাত্রে মারা গেছিল। পরে আমরা চিন্তা করলাম যে রাত্রে রাখবো, আমরা তার দাফন দিয়ে দিলাম। রাসূল খুব রাগ হয়েছে, হ্যাঁ তোমরা আমার জানাইলে না কেন? দুল্লুনি আলাল কবর, আমার দেখায় দাও কবরটা কই। এবং রাসূল ইসলাম সেইখানে গেলেন, ওই মহিলা তার কবরের কাছে গিয়ে তিনি জানাজা পড়লেন। কিন্তু জানাজা তাদের মাছ কইলো জানাজা যদি জায়গা তো তৈরি করে নামাজ পড়বেন, জানাজা গেলে যাকবা, অসুবিধা কি? আপনি আমার পড়তে না, জানাজা দ্বিতীয়বার জমাত করবেন যাইতো না, আপনি দ্বিতীয়বার পড়তেন এমন কোনো নিয়ম নাই। যতবার 1 বার 2 বার 3 বার যত ইচ্ছা তত জানাজা পড়ন দেবো, একাও পড়ন দেবো। এমনকি মারি জানাজা দাফন করার পরে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? জানাজা পড়তে পারবেন। রাসূল নিজে পড়ছে। এই হাদিসটার উপর আমল করেন। যেমন আমি গত 1-2 বছর আগে বোধ হয় আমি স্কুলে আসিলাম, তারিফ ডাক্তারের বাপ মারা গেল। স্যার আপনি আইলে ভালো হইতাম, আমি তো ঝামেলে আছি, আমি যাইতাম দুঃখিত, আমি আব্বা মারা গেছে যাইতাম না। শেষ পর্যন্ত 2 দিন পরে আইসি, আমার লোক আরো 2-3 দিন লয়ে গিয়া আমি ওইখানে ওনার কবরে গিয়া এই রাসূলের হাদিসটার উপর আমল করছি, জানাজা পড়ছি।
তো বিষয় হলো জানাজা ফরন দিত না, এমন তো কোনো মশালা নাই। হ্যাঁ, তো এই জন্য তাদের এই সমস্ত উদ্ভুত মশালা সেগুলি প্রায় সবগুলি ওই শরীর করি। সর্বশেষ আমার খুতবায় আজকে আরেকটা সুন্দর একটা গল্প বলবো। গল্প বলতে এটা আসছে হাকিকাতুল ফিক। হাকিকাতুল ফিকে একটা মানে আলোচনা আসছে ইতিহাসের মতো, এটা কিন্তু উপন্যাস না। এই কথাটা বলি আমি বিশ্বাস করবো। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের মানে মাযহাবের লোকেরা, শাফি মাযহাবের লোকেরা খুব দ্বন্দ্ব ছিল। আপনারা জানেন ইসলামে অনেক যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দুই গ্রুপে মারামারি কইরা, এরকম ভাবে রাশারাশি কইরা। তো এই যে সুলতান মাহমুদ গজনবী আপনারা চিনেন, উনি একবার ওই যে আফগানিস্তান দখল করেছিল, ভারত দখল, অনেক বড় সম্রাট ছিলেন সুলতান মাহমুদ গজনবী। উনি কিন্তু হানাফি তরিকায় নামাজ পড়তো, উনি নামাজ পড়তো হানাফিতে। তো শাফির একজন ইমাম অনেক বড় চালাক, হ্যাঁ, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আছিল। উনি চিন্তা করলো যে কোনোভাবে যদি আমাদের সুলতান সম্রাটটা যদি আমরা শাফি মাযহাবে আনতে নিতে ভালো হইব। উনি একটা বুদ্ধি করলো, একদিন গিয়া কইলো, বাদশা নন্দন, আপনি তো বড় জ্ঞানী মানুষ, হ্যাঁ, আপনি তো অনেক বিজ্ঞ লোক, অনেক জ্ঞান রাখেন, তবে আমি আপনার কাছে একবার হানাফি নামাজটা হইলে দেখাবো, আবার শাফি নামাজটা হইলে দেখাবো, আপনি একটু দেখবেন, তারপর আপনি জ্ঞানী মন বিবেচনা করবেন। তো ঠিক আছে, দেখাও। তো হানাফি নামাজ পড়বো, কেমনে পড়বো? হানাফিরা তো নিয়ম হলে 1 দেড়হাম পরিমাণ কুত্তার গু, শুয়ারের গু, মানুষের গু লাগলেও নামাজ হইব। তো 1 দেড়হাম পরিমাণ পায়খানা লাগাইছে। আবার হানাফি মাযহাবে নাভিজ দিয়ে উজু করলে যায়, অর্থাৎ নাভিজ হইল খেজুর ভিজানো পানি। তো উনি করছে কি, অজু করছে নাভিজ দিয়া। এখন এই খেজুরের ভিজানো পানি আডা আডা করে, আর মাছি বন করে দৌড় দাইয়া ভয় সারে শরীরে আডা, ওই যে নাভিজ দিয়ে উজু করছে। আর কি করছে, তাদের মাসলা হইল 3 ভাগের 4 ভাগের 1 ভাগ যদি গরুর সেনা থাকে তাহলে নামাজ দিব। তিনি ওই মাথা বুকের থেকে মাথা বন্ত এই 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 4 ভাগের 1 ভাগ দিচ্ছে, গোবর দিছে, মানে জানা দিছে। এইভাবে তিনি গিয়া, তো তাদের এখানে তো আর কোনো তাদের আকার নাই, এরকম ভাবে কোনো এরকম না দেয়া 1 মিনিটের সাথে নামাজ পড়তে দান করে গিয়া হারিয়ে ওই, হ্যাঁ, দেন গিয়ে ওই কি শুরু করছে। তাদের তো আবার ওই যে এই ফার্সিতে নামাজ পড়া যায়। দেখেন, তাদের হানাফি মাযহাবের বিশেষ করে হেদায়া গ্রন্থে আছে, কেউ যদি আল্লাহু আকবারের পরিবর্তে আল্লাহু আজিম বলে, আল্লাহ আর রহমান আজিম বলে, তাহলে নামাজ দিব। আল্লাহ আকবার না কইলেও চলবে। আমরা তো দেখি দিয়া আল্লাহ আকবার, তারা আল্লাহ আজিম, রহমান আজিম এরকম বললেও চলবো। আবার হিন্দিতে যদি ফার্সিতে বলতে চলবো। উনি করছে কি, গিয়া খালিয়ে ওই, হ্যাঁ, আল্লাহ আল্লাহ পদার্থ, আল্লাহ পর্দা রাস্তা, এরকম বলে ফার্সিতে গিয়া তুমি তবে এরপরে তাড়াতাড়ি করিয়া তাদের তো সুরা ফাতিহা আরবিটা ভালো লাগে না, এইভাবে কি করছে, সুরা ফাতিহা পড়ছে ফার্সি দাও, ওইরা রুকু দাম করে রুকু যায়, সোজা এপট করে উঠতে পারে, এই সেইটা যায় দেরি না করে উঠতে পারে, এরকম ভাবে দুইটাকে নামাজ করে শেষ কান্দা সর্বশেষ তাসাউদ পরিমাণে বইয়া। এরপরে করছে কি, হাওয়া খুব জোরে একটা কোপ দিয়া হাওয়া ক্লোজ করে দিছে, ঠাস করে। এবার পায় বাদশা নন্দন হানাফি নামাজ শেষ। তাদের মাসলা হইল শেষে যদি মানে একটা বায়ু বাড়িয়ে তাকে চোখের বায়ু বাড়ি করে তাহলে আর সালাম দিল না, তো নামাজ শেষ। তো উনি এই ব্যয় পড়ছে। এবার কয় আমার এই হানাফি নামাজ শেষ। তখন শাফি নামাজটা দেখাও আমার, ওই শাফি নামাজ দেখাইতে হইলে আমাকে এখন গোসল করতে হবে, পবিত্র হইতে হবে। ঠিক আছে, তারপরে গোসল করে পবিত্র হয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে আচ্ছা দাঁড়ায়া তাকবীরে তাহরামে দিয়া সুন্দর করে সূরা ফাতিহা পড়া একেবারে রুকু সুন্দর তাদিল আরকানের সাথে সেজদা দিয়া, তারপরে শেষে তাশাহুদে বইসা দূর সব কিছু পইরা সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম। এইবার বাদশা নন্দন আপনার মর্জি কোন নামাজ দিবেন? এবার সুলতান গজনবী কয় এই নামাজ দিব মানে, হানাফি নামাজ দিব মানে, এটা তো মাসি বন করে, এই নামাজ দিব কেন? তো ওই দিন থেকে সুলতান গজনবী তিনি হানাফির থেকে ওই কি শাফি হয়ে গেছিলেন। তো দেখেন আজকে আমাদের মধ্যে এই সমস্ত ভুলভ্রান্তি এই সমস্ত আছে। আজকে মাযহাব, এই মাযহাব মানতে গিয়া আমরা মূল যেটা আমাদের মূল ছিল ওইটা আমরা কি করতেছি, বাতিতেছি। মাযহাব মানে কি, রাসূলকে অপমান করা, রাসূলের নবুয়তকে অস্বীকার করা। এই যে এমন কিছু কিছু আছে যেখানে রাসূল স্পষ্ট বলে গেছে, এখানে কোন ইমাম কি কইছে, কেডা কি কইছে, এটা দেখার আমাদের অবকাশ নাই। অতএব আমরা যেন সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا بين اهل الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعص فانه لا يضل